ওম শান্তি। আজ গুরু পূর্ণিমা। হ্যাঁ, তো আমাদের বাবা আজকে গুরু, আজকে তিনি বাবা, গুরু, সদ্গুরু, তিনি তিন রূপে প্রত্যেক দিনই থাকেন। আজকে আমরা গুরু রূপেই তাকে স্মরণ করব। তিনি আজকে গুরু, গুরু পূর্ণিমা। আজকে বাবাকে ভোগও লাগানো হবে। তো ওম শান্তি। তো শুরু করছি বাবার মধুর মহাবাক্য। আজ 10ই জুলাই 2025, প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হও। দেহি অভিমানীদেরই ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। ঈশ্বরকে পরম পিতা, পরম আত্মা, আত্মার সন্তান আত্মা। তো যে নিজেকে আত্মা ভাববে সেই ঈশ্বরীয় সম্প্রদায়ের, আর যে নিজেকে দেহ ভাববে সে অসুরীয় সম্প্রদায়ের। তা আমরা কারা? আমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের। তো আমরা দেহ নই, আমরা আত্মা। দেহি অভিমানী, দেহের, এই দেহ হলো আমাদের কি ঘর। এই ঘরে বাস করে কে? আত্মা। আমি আত্মা, এই ঘরে বাস করি। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমরা এখন যে সৎসঙ্গ করো সেটা অন্য সৎসঙ্গের সাথে অতুলনীয়। কিভাবে? আমরা যে সৎসঙ্গে আসি এই সৎসঙ্গের সঙ্গে কোনো সৎসঙ্গের তুলনা করা যায় না, তুলনা হয় না। কিভাবে সেটা? বাবা বলছেন উত্তর, এটা এমন এক সৎসঙ্গ যেখানে তোমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান শোনো। এখানে কোনো দেহের কথা হয় না। এখানে আত্মা আত্মাকে পড়ায়, আর আত্মিক আলোচনায় হয়, আত্মিক পড়াশোনাই হয়। এখানে অধ্যয়ন করা হয়, এইম অবজেক্টও সামনে আছে। এখানে পড়াশোনা করা হয় আর পড়াশোনার উদ্দেশ্যও আছে। যেমন লৌকিক স্কুলে, ইউনিভার্সিটিতে উদ্দেশ্য থাকে, এই ইউনিভার্সিটিতেও এই স্কুলেও উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। আর কোনো সৎসঙ্গে না পড়াশোনা করা হয়, না কোনো এইম অবজেক্ট আছে। অন্যান্য সৎসঙ্গে কি হয়? গল্প কাহিনী শোনানো হয়, সেখানে কোনো পড়াশোনা হয় না, আর কোনো লক্ষ্যও থাকে না। সেখানে শুধুমাত্র কানরস পাওয়ার জন্য সকলে শোনে। তো কর্মেন্দ্রিয়ের দ্বারা সেখানে সুখ প্রাপ্ত হয়। আর এই সৎসঙ্গে কি হয়? অতীন্দ্রিয় সুখ প্রাপ্ত হয়, যেখানে ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, ইন্দ্রিয়র এখানে প্রয়োজন হয় না। অতীন্দ্রিয় সুখ এখানে প্রাপ্ত হয়। তাহলে কটা পয়েন্ট বেরোলো? অতুলনীয় কেন? কিভাবে অতুলনীয়? কতগুলো পয়েন্ট বেরোলো না? আত্মার কথা হয়, পরমাত্মা আত্মাকে পড়ায়, এখানে পড়াশোনার উদ্দেশ্য আছে। এখানে ইন্দ্রিয়ের প্রয়োজন, সুখ পাওয়ার জন্য ইন্দ্রিয়ের প্রয়োজন হয় না। এখানে ইন্দ্রিয় ছাড়াও অতীন্দ্রিয় সুখ পায় আত্মা ডাইরেক্ট পরমাত্মার কাছ থেকে। তো উদ্দেশ্য আছে পড়াশোনার, নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। আর অন্যান্য সৎসঙ্গে কি আছে? শুধু কান রস শোনে, রূপকথার কাহিনীর মতো। তো কান রস নেয়, আনন্দ পায়, ঘরে চলে আসে, উদ্দেশ্য কিছুই নেই। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মারূপী বাবা বোঝাচ্ছেন। কাদেরকে কে বোঝাচ্ছেন? কাকে কে বোঝাচ্ছেন? আত্মাকে বোঝাচ্ছেন আত্মারূপী বাবা। তো তিনি শিক্ষক হয়েও পড়াচ্ছেন, গুরু হয়েও পথ দেখাচ্ছেন। আত্মারূপী বাচ্চারা শুনছে। তা আমরা কারা শুনছি? প্রত্যেক আত্মা শুনছি। সর্বপ্রথমে বাবা বোঝান যে যখনই বসবে নিজেকে আত্মা মনে করে বসো, দেহ মনে করো না। দেহ অভিমানীদের আসরিক সম্প্রদায় বলা হয়।
দেহী অভিমানীদের ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। ঈশ্বরের দেহ নেই, ভগবানের কোনো দেহ নেই, তিনি নিরাকার, তিনি জন্ম মৃত্যু রহিত। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে, দেহ ধারণ করবে, সে অর্থাৎ গর্ভ ধারণ করবে, সে ভগবান নয়। যে ভগবান তার কোনো দেহ থাকবে না, তিনি গর্ভের দ্বারা এই পৃথিবীতে আসবেন না। তিনি আসবেন কি ডাইরেক্ট, গর্ভ ছাড়া। তো একজনই আছেন এরকম, আমাদের পিতা, যিনি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন, গর্ভ তার প্রয়োজন হয় না, ডাইরেক্ট তিনি প্রবেশ করেন। তো বাবা বলছেন তিনি হলেন সর্বদা আত্ম অভিমানী, তিনি সদা সর্বদা এক রূপেই থাকেন। কি রূপে থাকেন? আত্মা রূপে থাকেন, সব সময় তিনি আত্মা, সেই জন্য তিনি সদা সত্য। আমরা কিন্তু দেহে প্রবেশ করি, আর যতবার এখানে আসি এক দেহ ছেড়ে আরেক দেহ নিই, প্রত্যেকবারই গর্ভে প্রবেশ করি। তো সেজন্য আমরা তো ভগবান নই, আমরা ভগবানের সন্তান, আত্মা। আর ভগবান যিনি, তার কোনো দেহই নেই, তিনি রূপ পরিবর্তন করেন না, একই রূপে থাকেন, তাই তিনি সদা সত্য। তিনি হলেন সুপ্রিম আত্মা। আজকে বাবার পরিচয় দিচ্ছেন, সকল আত্মাদের পিতা, পরম আত্মা, অর্থাৎ উচ্চতমের চেয়েও উচ্চ। মানুষ যখন উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান বলে, তখন তো বুদ্ধিতে আসে তিনি হলেন নিরাকার লিঙ্গরূপ। তো যখনই ভগবান ঈশ্বর বলবে বা উচ্চতমের থেকে উচ্চ ভগবান এই কথা বুদ্ধিতে আসে, তখনই নিরাকার শিবলিঙ্গ রূপেই তাকে স্মরণে আসে। নিরাকার লিঙ্গের পূজাও হয়। তিনি হলেন পরম আত্মা, অর্থাৎ সকল আত্মাদের থেকে উচ্চ। পরম কথার অর্থ উচ্চ, আর পরম কথার অর্থ সব থেকে আপন। তো তিনি সব থেকে হালকা, অর্থাৎ সব থেকে শুদ্ধ। যে যত শুদ্ধ সে তত হালকা। তো সেই জন্য তিনি সবার ওপরে থাকেন, ওই স্থানে কেউ পৌঁছাতে পারে না, অর্থাৎ এতটা শুদ্ধ কেউ হতে পারে না। সেজন্য তিনি এক, অদ্বিতীয়, দ্বিতীয় কেউ হয় না, একজনই তিনি। সেখানে যদি দ্বিতীয় কেউ পৌঁছাতে পারত, তাহলে তিনি আর এক থাকতেন না, অদ্বিতীয় হতেন না। তো সেজন্য তিনি পরম স্থানে থাকেন, সর্বোচ্চ স্থানে থাকেন, আর তিনি অদ্বিতীয়, একজনই ভগবান, দ্বিতীয় কোনো ভগবান হয় না। তো বাবা বলছেন তিনিও হলেন আত্মা, কিন্তু উচ্চতমের চেয়েও উচ্চ আত্মা। তিনি জন্ম মরণের চক্রে আসেন না। এছাড়া সবাই পুনর্জন্ম নেয়, আর সব হলো রচনা। আর বাকি সবাই পুনর্জন্ম নেয়, আর বাকি সবাই তারই রচনা। রচয়িতা হলেন একমাত্র বাবা, তিনি হলেন পিতা বীজরূপ। তার থেকেই সব আত্মাদের, সব প্রাণের সৃষ্টি। যত প্রাণ আছে এই পৃথিবীতে, সব প্রাণের সৃষ্টি তার থেকে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করও হলো রচনা। সমগ্র মনুষ্য সৃষ্টিও হলো রচনা। রচয়িতাকে বাবা বলা হয়, পুরুষকেও রচয়িতা বলা হয়। স্ত্রীকে অ্যাডপ্ট করে তারপর তার দ্বারা ক্রিয়েটার সৃষ্টি করে, পালন করে। তো স্ত্রীকে মুখের দ্বারা তো স্ত্রী বানানো হয়, তো দত্তক নেওয়া হয়, মুখের দ্বারা হচ্ছে না। স্ত্রী তো মুখ দিয়ে বলে যে তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বামী, মুখের দ্বারা। তো দত্তক নেওয়া হয়, তারপরে সৃষ্টি করা হয়, তারপর পালন করা হয়। তো এখানে পুরুষকে দেখো কত রহস্য। পুরুষ হলো আত্মা, পরমাত্মা, তিনি পুরুষ। আর এই শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরটা হলো কি? নারী। তো পুরুষ এই নারীতে প্রবেশ করলো, তারপরে সংসারের রচনা হলো, অর্থাৎ স্থূল জিনিসের রচনা হলো কার দ্বারা? ব্রহ্মা। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর, যে শরীরের নাম রাখা হয়েছে ব্রহ্মা, অর্থাৎ বড় মা।
সেই শরীরের দ্বারা সন্তানের জন্ম, অর্থাৎ স্থূল শরীরের জন্ম হয়েছে। সেই স্থূল শরীরের মধ্যে প্রাণ ভরে দিয়েছে কে? শিব বাবা। তো সমস্ত প্রাণের রচয়িতাকে, সৃষ্টি কোথার থেকে? শিব বাবার থেকে। আর সমস্ত স্থূল জিনিসের সৃষ্টি কোথার থেকে? ব্রহ্মার দ্বারা। অর্থাৎ মায়ের গর্ভে শরীর রচনা হয়, কিন্তু প্রাণ আসে কোথার থেকে? ওই বাবার কাছ থেকে, না? তো তেমন আমি আত্মা হলাম পুরুষ, আমার শরীর হলো নারী, তাই তো? তো এখানেও আমি এই সংসারে এসেছি। তো আত্মা পুরুষ আর শরীর হলো নারী। তো পুরুষ আর প্রকৃতির মিলনেই সংসার রচনা হয়। তো পৃথিবী মা নারী আর সূর্য পুরুষ, তবে তো এই সৃষ্টিতে সব কিছু ফুলে ফলে ভরে উঠেছে, না? তো একা কোনো কিছু হয় না এখানে। তো একই রচনা, একই সিস্টেম, এগুলো শুধু বুঝতে হবে, বোঝার মতো বুদ্ধিটুকু আর অন্তর্মনে ঝাঁকতে হবে নিজের ভেতরে, তবেই এগুলো বোঝা যাবে। যত আমি বাইরে দেখব স্থূল জিনিস, বুঝবো না। যত আমি নিজের মনের মধ্যে, নিজের আত্মার ভেতরের সাগরে ডুব দেব, এর জন্য বাবা বলছেন অন্তর্মুখী হও, একান্তে বসো আর মনে মনে ভাবো। তো সমস্ত রহস্য যত মন্থন করবে তোমার সাগরের মধ্যে, তত নিচের থেকে কি আসবে? রত্ন আসবে, শান্তি আসবে। সাগরের নিয়ম কি? সাগরের পাশেই তো ঢেউ থাকে, কিনারায় ঢেউ থাকে, মাঝে কি থাকে? শান্ত সুন্দর পরিষ্কার জল, নিচে থাকে রত্ন। তো সেরকম আমি যা এই স্থূল চোখে যা দেখছি, এগুলো সাগরের কিনার। তো এখানে ঢেউ আসে, হালচাল আসে, সব আসে। আমি যখন অন্তর্মুখী হয়ে নিজের ভেতরের সাগরে ডুব দেব, তখন যত মন্থন করব তত রত্ন বেরিয়ে আসবে। তো এগুলোই তো রত্ন, রহস্য। তো বাবা বলছেন পুরুষকেও রচয়িতা বলা হয়, আর স্ত্রীকে দত্তক নিয়ে তার দ্বারা সৃষ্টি রচনা হয়, অর্থাৎ রচনা হয় সংসারের। ব্যাস, বিনাশ করে না। আর ধর্মস্থাপকরা, তারাও ক্রিয়েট করে, তারপর তাদের পালন করে। বিনাশ কেউই করে না। অসীম জগতের পিতা, যাকে পরমাত্মা বলা হয়ে থাকে, যেমন আত্মার রূপ বিন্দু হয়, সেই রকমই পরম পিতা পরমাত্মার রূপও হলো বিন্দু। এছাড়া যে এত বড় লিঙ্গ তৈরি করে, সেসব ভক্তিমার্গে পূজার জন্য। তো তখন মানসিক স্থিতি যেরকম ছিল, সেই অনুযায়ী রচনা করেছে। কারণ তখন বিকারী হয়ে গেছে, তো প্রাণ কিসের দ্বারা সৃষ্টি, সেভাবে তারা রচনা করেছে। তাও সেখানে কি কোন স্থান দিয়েছে ভগবানের? কত নোংরা স্থান দিয়েছে, না? তো মানুষের মন কতটা নোংরা হয়ে গেছিল সে সময়, কতটা বিকারী হয়ে গেছিল। তো ভগবানকে কিভাবে কোথায় স্থাপনা করবে বিন্দুরূপ? তো যেমন বুদ্ধি এসেছে তেমনই তাকে স্থান দিয়ে দিয়েছে। তো বাবা বলছেন বিন্দুর পূজা কিভাবে করবে? শরীরও বানাতে পারছে না, বিন্দুকে কোথায় স্থান দেবে? তো বুদ্ধিতে যা এসেছে সেই রূপটাই দিয়ে দিয়েছে। ভারতে রুদ্র যজ্ঞ রচনা করলে তো মাটি শিবলিঙ্গ আর শালগ্রাম তৈরি করে, তারপর তার পূজা করে, সেটাকে রুদ্র যজ্ঞ বলা হয়। বাস্তবে আসল নাম হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। কী নাম এই যজ্ঞের নাম? আমরা যে যজ্ঞ সামলাচ্ছি, যে যজ্ঞের জন্য আমাদেরকে ব্রাহ্মণ বানানো হয়েছে, আমরা ব্রাহ্মণ হয়েছি, সেই যজ্ঞের নাম কি নিতাই ভাই? রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞের জন্য আমরা ব্রাহ্মণ হয়েছি। কত বড় যজ্ঞ! যে যজ্ঞের মধ্যে সম্পূর্ণ পৃথিবীর প্রত্যেকটি কণা সাহা হবে, কিচ্ছু থাকবে না। এই যজ্ঞ, এত বড় যজ্ঞ, এত বড় যজ্ঞের জন্য কতজন ব্রাহ্মণ চাই? 33 কোটি ব্রাহ্মণ চাই। প্রত্যেক ব্রাহ্মণের আলাদা আলাদা দায়িত্ব। আর যারা এই যজ্ঞ সামলাবে, রক্ষা করবে, সেই এই যজ্ঞের দ্বারা আবার দেবতা হবে। তো দেখানো হয় না যজ্ঞের আগুনের থেকে দেবতা বেরোচ্ছে, তো 33 কোটি দেবতা বেরোবে এই আগুন থেকে। তাহলে প্রত্যেকের বিশেষতা আছে,
প্রত্যেকেই দেবদেবী, তাই প্রত্যেককে সম্মান দিতে হবে, প্রত্যেককে সহযোগ দিতে হবে। আর এই যজ্ঞ রক্ষা মন প্রাণ মানে পুরো 100% দিয়ে রক্ষা করতে হবে। তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছু এখানে সাহা করো, আর যজ্ঞকে তুমি সঠিকভাবে রক্ষা করো। যদি এই যজ্ঞে সাহা না করো তুমি রক্ষা করতে পারবে না। যজ্ঞে বসেছো, সম্বন্ধ সম্পর্ক বাড়িতে রেখেছো, তারা তোমাকে টানবে। তো তুমি উঠে তুমি বাড়িতে চলে গেলে তো সেই যজ্ঞ সামলাবে কে? সেখানেই তো অসুর এসে মায়া এসে এন্ট্রি নেবে। তাহলে তাই বাবা কি শেখাচ্ছেন? আমি তোমার হয়ে গেছি এই পরিবারের। তো আমি যেখানে ছিলাম, যাদের সাথে ছিলাম, তারাও তো বাবার পরিবারে, তারাও তো বাবার সন্তান। তাহলে আমি কার পরিবারে থাকছি? বাবার পরিবারে থাকছি। তো এই যজ্ঞে আমি সাহা করে দিলাম, আমি যজ্ঞ রক্ষা করব, বাবা যেমনভাবে বলবেন, আর বাবা ওই পরিবার বাকি যা যা কিছু আছে সামলাবেন। তো মন থেকে সমর্পণ করা, এটাই হলো আসল সমর্পণ। তো বাবা বলছেন, তো এই যে যজ্ঞের নাম শাস্ত্রেও লেখা আছে, যা শাস্ত্রেও লেখা আছে। বাবা এখন বাচ্চাদের বলেন, নিজেকে আত্মা মনে করো। আর যেসব সৎসঙ্গ আছে তাদের মধ্যে কারোরই আত্মা বা পরমাত্মার জ্ঞান নেই, দিতেও পারে না। সেখানে তো কোনো এইম অবজেক্ট থাকে না, সেখানে শুধু আত্মা শব্দটা আছে। তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মা কোথায় থাকে, আত্মার কি রূপ, আত্মা কে, কোনো জ্ঞান নেই। শুধু আছে আত্মা শব্দ আছে, হ্যাঁ, দুই ভ্রুকুটির মাঝখানে আজব সিতারা জ্বলজ্বল করে, কিন্তু সে যে আত্মা বা কিছু ডিটেলস কিছু নেই, আমরা তা বুঝতেও পারিনি, শুধু নামটা শুনে রেখেছিলাম। আর সেই নাম শুনে রাখাতেই তো আজকে এই জ্ঞানটা নিতে পারছি। তাই যতটুকু পেয়েছি ততটুকু অনেক পেয়েছি। তো তাই সেই শাস্ত্রকারদেরও অনেক অনেক ধন্যবাদ আবারও জানাই। তাই তো ওইটুকু না রাখলে তো বুঝতে পারতাম না, তাই না? তো সেই রূপকথার গল্পের মতো চাঁদের বুড়ির গল্প শোনানো হয়, চাঁদ মামা টিপ দিয়ে যায়। যখন পড়াশোনা করতে আসে তখন শুধু চাঁদটাই থাকে, চাঁদটাই, আর বাকি তো বুড়িও থাকে না, টিপও থাকে না। ঠিক এখানেও শাস্ত্র হলো সেই রূপকথার গল্পের মতো। সেখানে আমরা কিছু কথা শুনে এসেছি, যার দ্বারা এই পড়াশোনাটা করতে পারছি। তাই সেই রূপকথার কাহিনী যেমন ছোট শিশুদের শোনানো হয়, আমাদেরও শাস্ত্র সেজন্য প্রয়োজন। তো সব কিছুরই প্রয়োজন। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন অধ্যয়ন করছো, তোমরা জানো যে আত্মা শরীরে প্রবেশ করে। আত্মা হলো অবিনাশী, শরীর হলো বিনাশী। শরীর দ্বারা ভূমিকা পালন করা হয়, আত্মা তো হলো অশরীরী। তো আমরা যে ঘরে বসবাস করি, এক ঘর ভেঙে আবার আরেক ঘরও বানাই না ভালো থাকার জন্য, তা আত্মাও এক ঘর ছেড়ে আরেক ঘরে প্রবেশ করে, ঘর পাল্টায়। আর আত্মা হলো অশরীরী। আত্মা ঘর নয়, এই শরীর হচ্ছে ঘর নয়। এই শরীর গাড়ি নয়। আত্মা ড্রাইভার আর এই ঘরের মালিক। তো এক ঘর ছেড়ে আরেক ঘরে যায়, এক গাড়ি ছেড়ে আরেক গাড়িতেও যায়। বলাও হয়ে থাকে, উলঙ্গ এসেছি, উলঙ্গ যেতে হবে। শরীর ধারণ করেছি, আবার শরীর ত্যাগ করে উলঙ্গভাবে যেতে হবে। এই কথার থেকেই ওই রূপ চলে এসেছে, উলঙ্গ। তো লিঙ্গ বানিয়েছে। শরীর ধারণ করেছি না আমরা, আবার শরীর ত্যাগ করে উলঙ্গভাবে যেতে হবে। এটা বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বসে বোঝান। তো এখন প্রত্যেককেই নিজের আসল রূপে, ওই আত্মারূপে ঘরে ফিরতে হবে। সেই জন্য বাবা এখানে এসে আমাদের বস্ত্র হরণ করিয়েছেন। কার দ্বারা? এই যমুনার তীরে, যমুনা এখন বিষের সাগর, বিষের নদী হয়ে গেছে। তো এই যমুনার মধ্যে বিষের জলে আমরা হাবুডুবু খাচ্ছিলাম। তো সেইখানে এই শরীরের জন্যই আমরা হাবুডুবু খাচ্ছিলাম, বিষ তো শরীরে। তো শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর ব্রহ্মা,
তিনি কি করলেন, আমাদের বস্ত্র হরণ করে নিলেন, বস্ত্র দাও আমাকে। তা আমরা এখন যমুনার মধ্যে রয়েছি, আমাদের বস্ত্র নিয়ে তিনি পরিষ্কার করছেন, আর বাবা আমাদেরকে কি করছেন, এই যমুনার মধ্যে তার শক্তিশালী বিষকে পরিষ্কার করার জন্য শক্তিশালী পাওয়ার দিচ্ছেন, বিষ পরিষ্কার করার জন্য, বিষকে অমৃত বানানোর জন্য। তা আমরা যতক্ষণ না নিজেকে অমৃত সমান করব, আত্মাকে যতক্ষণ না পরিষ্কার করব, ততক্ষণ এই জলের থেকে বেরোতেও পারবো না, বস্ত্র পরতেও পারবো না। তো বস্ত্র পরার জন্য আমাদেরকে পরিষ্কার হতে হবে, এটাই তো সিন ওখানে ভক্তিমার্গে, এটাই তো দেখানো হয়। তাহলে এটাই হচ্ছে আসল রহস্য। আমরা এখন উলঙ্গ রয়েছি আর বিশ্বের সাগরে রয়েছি। আমরা যতক্ষণ না নিজেকে অমৃত করব আর এই সাগরকেও অমৃত করব, ততক্ষণ পর্যন্ত এখান থেকে বেরোতে পারবো না আর বস্ত্র পরতে পারবো না। যেদিন আমি সম্পূর্ণ নিজেকে অমৃত সমান করব, পরিষ্কার হয়ে যাব, সেদিন এই বিশ্বের সাগর থেকে বেরিয়ে আমি সেই শুদ্ধ বস্ত্র পরতে পারবো, অর্থাৎ সত্যযুগের দেবী দেবতার সেই বস্ত্র আমি পরিধান করতে পারবো। তো কে কত তাড়াতাড়ি করবে এখন ভেবে নাও। যে যত তাড়াতাড়ি করবে সে তত তাড়াতাড়ি মুক্ত, তত তাড়াতাড়ি ড্রেস পরার জন্য উপযুক্ত। এটাই তো আসল সিন। আর সেখানে আমরা বুঝতাম না কিছু, বাবা কত সুন্দরভাবে সহজভাবে এগুলো বুঝিয়ে দিয়েছেন। তো বাবা বলছেন যে এটা বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বসে বোঝান। বাচ্চারা এটাও জানে যে ভারতে সত্যযুগ ছিল, তখন দেবী দেবতাদের রাজ্য ছিল, একটাই ধর্ম ছিল। ভারতবাসী এটাও জানে না, ভুলে গেছে, সবাই জানে না, মনে নেই। যারা বাবাকে জানে না তারা কিছুই জানে না। প্রাচীন ঋষি মুনিরাও বলতেন আমরা রচনা আর রচয়িতাকে জানি না, কারণ এর শুরু কোথায় শেষ কোথায় অনেক তারা খুঁজেছেন, না খুঁজে পাওয়ার কারণে বলছেন এই লক্ষ লক্ষ বছরের কথা আমরা জানি না কিছু, আমরা জানি না। পর যেদিকে তাকায় তিনি অর্থাৎ তার রচনা, যেদিকে তাকায় তারই রচনা। এটুকু তারা অনুভব করেছে যে ভগবানের দ্বারাই সব সৃষ্টি হয়েছে, কিন্তু ভগবান কে, কেমন দেখতে, কি, কিছুই জানে না। আর কিভাবে তিনি রচনা করেছেন, এখানে সত্য কে, শরীর নাই শরীরকে চালনাকারী অন্য কিছু, তারা কিছুই বুঝতে পারেনি। তাই নেতি নেতি বলে দিয়েছে, জানি না, আমরা কিছু জানি না। রচয়িতা হলেন অসীম জগতের পিতা। তো এখানেই গীতা সত্য। ভগবান বলছেন যে আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। কখন করেন? যখন যখন ধর্মের অতিগ্লানি হয়, তখন তিনি এসে নিজেকে সৃষ্টি করেন ধর্ম স্থাপনার্থে আর দুষ্কৃতী সাধু সন্তদের পরিত্রাণের জন্য। কারণ তারা দুষ্কৃতীরাও নিজেদেরকে ভগবান ভাবে, সাধু সন্তরাও নিজেদেরকে ভগবান ভাবে। তো তাদের এই ধাঁধার থেকে উদ্ধার করবে কে? সেজন্য ভগবানকে আসতে হয়, আর তিনি এসে তার নিজের পরিচয় দেন। তো তিনি তার পরিচয় দিচ্ছেন বলেই আমরা তার পরিচয় পেয়েছি, জেনেছি, এই রহস্যকে বুঝতে পারছি। কারণ তিনি ছাড়া দ্বিতীয় কেউ দেয়নি, দিলে তো আমরা পেতাম, তাই না? তো এখানেই গীতা সত্য হয়ে যায়। তো বাবা বলছেন তিনি রচনার আদি মধ্য অন্তকে জানেন। আদি বলা হয় শুরু যা দিয়ে হয়, মধ্যবর্তী কে? আদি হলো সত্যযুগ, যাকে দিন বলা হয়, তারপর মধ্য থেকে শেষ পর্যন্ত রাত। দিন হলো সত্যযুগ ত্রেতা, স্বর্গ হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। তো সবাই বলে স্বর্গই হলো এই ওয়ার্ল্ডের সব থেকে আশ্চর্যজনক স্থান, আর যেখানে যাওয়ার জন্য সবাই আশা রাখে। তো তাহলে আদিতে সত্যযুগ, দেবী দেবতা দিয়েই শুরু হয়। ভারতই স্বর্গ ছিল, যেখানে লক্ষ্মীনারায়ণ রাজ্য করত। এটা ভারতবাসী জানতো না। বাবা এখন স্বর্গে স্থাপনা করছেন। বাবা বলেন তোমরা নিজেদেরকে আত্মা মনে করো, আমরা হলাম ফার্স্ট ক্লাস আত্মা। এই সময় মনুষ্য মাত্র, সব হলো দেহ অভিমানী। বাবা আত্ম অভিমানী করে তোলেন। আত্মা কী জিনিস সেটাও বাবা বলে দেন।
মানুষ কিছুই জানে না। যদিও বা বলে ভ্রুকুটির মাঝখানে ঝলমল করে এক আজব তারা, কিন্তু সেটা কি, তার মধ্যে কিভাবে পাট ভরা আছে, সেসব কিছুই জানে না। তো শুধুমাত্র এই কথাটাই আমরা শুনেছি, ভ্রুকুটির মাঝখানে ঝলমল করে আজব সিতারা। এর বেশি কোনো কিছুই আমরা জানতে পারিনি। এখন বাবা তোমাদের বুঝিয়েছেন যে তোমাদের অর্থাৎ ভারতবাসীদের 84 জন্মের ভূমিকা পালন করতে হয়। ভারতই হলো উচ্চভূমি, যে কোনো মানুষেরই তীর্থ হলো এটাই। সবাইকে সদ্গতি করতে বাবা এখানে আসেন, রাবণ রাজ্য থেকে লিবারেট করে গাইড হয়ে নিয়ে যান। মানুষ তো এমনিই বলে দেয়, অর্থ কিছুই জানে না। ভারতে সর্বপ্রথমে দেবী দেবতা ছিল, তাদেরই আবার পুনর্জন্ম নিতে হয়। ভারতবাসী যারা, তারাই দেবতা, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়। কারা হয়? একমাত্র ভারতবাসী যারা। ভারতবাসী কারা? যারা ভারতেই শুধু আসেন। কারা? দেবী দেবতারা। 33 কোটি জনসংখ্যাই হলো ভারতের বাসী। বাবা তাদেরকেই ভারতবাসী বলেন, আর বাকি যারা রয়েছে আসেন তাদেরকে তিনি ভারতবাসী বলেন না। তো ভারতবাসীরাই শুধুমাত্র কি হয়? দেবতা হয়, তারপরে ক্ষত্রিয় হয়, তারপরে বৈশ্য হয়, তারপরে শূদ্র হয়। অন্যরা বৈশ্য থেকে শুরু হয়, ভারতবাসীরাই কেবলমাত্র দেবতা ক্ষত্রিয় হয়, আর বাকি বৈশ্য শূদ্র তো হয়। আর অন্যান্যরা বৈশ্য শূদ্র হয়, দেবতা হতে পারে না বা ক্ষত্রিয় হতেও পারে না। পুনর্জন্ম নেয় যে না, তা আমরা পুনর্জন্ম নিই, একদম সত্যযুগের প্রথম স্টেজে আসি, প্রথমেই চরিত্রে অভিনয় করি, তারপরে আবার অন্যান্য চরিত্রেও অভিনয় করি। এই নলেজ সম্পূর্ণভাবে বুঝতে পর 7 দিন লাগে। পতিত বুদ্ধিকে পবিত্র করে তুলতে হবে। এই লক্ষ্মীনারায়ণ পবিত্র দুনিয়াতে রাজত্ব করত, তাদেরই রাজ্য ভারতে ছিল, তাই আর কোনো ধর্ম ছিল না, একটাই রাজ্য ছিল। ভারত কত সলভেন্ট, সমৃদ্ধশালী ছিল, হীরে জহরতের মহল ছিল। ভাবো আমাদের সেই দিনগুলো কত সুন্দর ছিল, দেখো চোখের সামনে চলে আসছে না। হীরে জহরতের মহল ছিল, আবার রাবণ রাজ্যে পূজারি হয়েছে, আবার ভক্তিমার্গে এই মন্দির ইত্যাদি তৈরি করেছে। সোমনাথের মন্দির ছিল না, একটা মন্দির তো হয় না। এখানেও শিবের মন্দিরে এত তো হীরে জহরত ছিল, যা মোহাম্মদ গজনী উটে ভরে ভরে নিয়ে গেছে। এত জিনিস ছিল যে উঠত কি, কেউ লক্ষ উট নিয়ে এলে তাতেও ধরতো না। সত্যযুগে সোনা হীরা জহরতের তো অনেক মহল ছিল। তো দাপর যুগে এসে মন্দির তৈরি হয়েছে। প্রথম মন্দির সোমনাথের মন্দির রাজা বিক্রমাদিত্য তৈরি করেছেন, যা এখন গুজরাটের রয়েছে, গুজরাটের সোমনাথ মন্দির। একটা মন্দির তো তৈরি হয়নি, প্রথমে একজন তৈরি করেছেন, দেখে অন্যান্য রাজারাও তৈরি করেছে। তো দাপর যুগে এসে যদি এত সমৃদ্ধ থাকে, তাহলে সত্যযুগে কল্পনা করে দেখো কত ছিল আমাদের সেই মহল, সেই স্বর্গ। ভাবো একবার, যেখানে আমরা যাওয়ার জন্য কি পরিশ্রম করছি, এখানে কিছু সময়ের জন্য শরীর নির্বাহের জন্য আরও অনেক বেশি পরিশ্রম করছি। আর এত যে ধন সম্পত্তির আমরা মালিক হতে যাচ্ছি, তাহলে কত পরিশ্রম করা প্রয়োজন। বাবা এত সহজ করে দিয়েছেন বলে আমরা এর মূল্য দিই না। আর এখানে এই শরীরের নির্বাহের জন্য কত পরিশ্রম করি, ত্রুটি রাখি না, সেটাকে আগে রাখি, অথচ এই উপার্জনের জন্য যে কত পাবো তার প্রতি আমরা ধ্যানও দিই না। তো ভাবো, বাবা আজকে পুরোটা আমাদের দেখাচ্ছেন, সিন সবাই অন্তর্মনে দেখো নিজেদের সেই স্বর্গ, সেই সত্যযুগ। দেখো। তো বাবা বলছেন, মোহাম্মদ গজনী তো পরে এসেছে, দাপরেও কত মহল ইত্যাদি হয়।
তো মোহাম্মদ গজনী কত পরে এসেছে, অনেক পরে এসেছে। ইসলাম ধর্ম স্থাপন হয়েছে তারপরে না, অনেক পরে এসেছে। তো দাপর যুগে শুরুর থেকে কত মহল তৈরি হয়েছে সে। তো কত ধনী তোমরা ছিলে, বাবা শুধু বোঝানোর জন্য আমাদের স্মরণ করাচ্ছেন। তো দাপরেও কত মহল ইত্যাদি হয়, সেসব আবার আর্থকোয়েকে ভূকম্পনে ভিতরে চলে যায়। রাবণের সোনার লঙ্কা তো হয় না। রাবণ রাজ্যে তো ভারতের এই হাল হয়ে যায়। তো রাবণ রাজ্যে কী হয়েছে, ভারতের হাল, আজকে কাঙাল হয়ে গেছি সবাই আমরা। ভারতবাসীরা আজকে কাঙাল হয়ে চাকরগিরি করছি। কত বড় বড় গর্ব করে বলছি আমরা চাকরি করি। তো ছিলাম কে, এই পৃথিবীর মালিক ছিলাম, পুরো বিশ্বের মালিক ছিলাম আমরা। আজকে এই বিশ্বের সেবা করছি চাকর হয়ে হয়ে। সারা পৃথিবীতে ভারতবাসীরা গিয়ে এখন চাকরগিরি করছে, অর্থাৎ সকলের চাকর হয়ে গেছে। হাল কি হয়েছে, অবস্থা কি হয়েছে, কি হাল হয়ে গেছে এই রাবণ রাজ্যে এসে, পরের দুনিয়ায় এসে। 100% রিলিজিয়াস, আনরাইটিয়াস, ইনসলভেন্ট, পতিত বিশেষ হয়ে গেছি আমরা প্রত্যেকে। আমরা ছিলাম পবিত্র, ছিলাম দেবী দেবতা, আজকে সব থেকে বেশি পতিত, আর কোনো বিশেষতাও নেই। কি হাল হয়ে গেছে আমাদের। নতুন দুনিয়াকে বলা হয় ভাইসলেস, পাপ মুক্ত। ভারত শিবালয় ছিল, যাকে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড বলা হয়। খুব কম মানুষ ছিল, এখন তো কোটি সংখ্যক মানুষ। বিচার করা উচিত। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন কি না বাবা তোমাদের পুরুষোত্তম পারস বুদ্ধি সম্পন্ন তৈরি করেন। তাহলে বানাচ্ছেন কাকে, আত্মাকে। আমরা রয়েছি কোথায়, বিষের যমুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি। এখানে এই সাগরকেও অমৃত বানাতে হবে, সম্পূর্ণ জলকে শুদ্ধ বানাতে হবে, নিজেকেও শুদ্ধ বানাতে হবে, তবে আমরা মুক্ত হয়ে যাব। তো বাবা এসেছেন, তো এই জলের থেকে শুধুমাত্র এক বাবার দিকে তাকাতে হবে, তবেই এটা সম্ভব হবে, আর তা না হলে সম্ভব হবে না। বাবা তোমাদের মানুষ থেকে দেবতা হয়ে ওঠার সুমতি দেন, আবার যাতে আমরা পোশাক পরতে পারি সুন্দর, একদম ফার্স্ট ক্লাস। তো বাবা সেরকম আমাদেরকে উপযুক্ত বানাচ্ছেন। বাবার মতের জন্য গাওয়া হয়, তোমার মতিগতিই আলাদা, এরও অর্থ কেউ জানে না। বাবা মনে করেন আমি এমন শ্রেষ্ঠ মত দিই যে তোমরা দেবতায় পরিণত হয়ে যাও। এখন কলিযুগ সম্পূর্ণ হচ্ছে, পুরানো দুনিয়ার বিনাশ সামনে স্থির হয়ে আছে। মানুষ একদমই ঘোর অন্ধকারে কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে পড়ে আছে। কারণ বলে শাস্ত্রে লেখা আছে, কলিযুগ তো এখনও হলো বাচ্চা, 40,000 বছর পড়ে আছে। 84 লক্ষ যোনি মনে করার কারণে কল্পের আয়ুও লম্বা চওড়া করে দিয়েছে। বাস্তবে হলো 5,000 বছর। তো বাবা বলছেন 84 বার জন্মগ্রহণ করার লক্ষ্য রাখতে হবে, তোমাকে উদ্দেশ্য রাখতে হবে। সেই লক্ষ্যকে ওরা কী বানিয়ে দিয়েছে, 84 লক্ষ যোনি। তো লক্ষ্য যোনি বলার কারণে তো এক একটা যুগের আয়ুকেও লক্ষ্য বানিয়ে দিয়েছে। লক্ষ্য না হলে তো এক একটা জন্ম 84 লক্ষ জন্ম কিভাবে হবে। তো সেই জন্য লক্ষ্য বানিয়ে দিয়েছে। আর আছে 40,000 বছর এখনও পড়ে আছে। এই কথাটা আমার শিশুকাল অবস্থায় আমি শুনেছি। তো আমি কার থেকে শুনেছি, আমার ঠাকুমায়েদের কাছ থেকে শুনেছি। তাদের ঠাকুমাও তাদেরকে বলেছে 40,000 বছর বাকি। তো তাদের ঠাকুমাও তাদেরকে বলেছে 40,000 বছর বাকি। কারণ লেখা হয়েছে কোন সময়, দাপর যুগে। তো দাপর যুগ থেকে ওই লেখা তো এখনোই চলছে। যেমন আমরা সহজ পাঠ পড়েছি যে ছোটবেলা, আমরা যেটা পড়েছি, আমরা যারা প্রত্যেকে এখানে মা বাবা হয়েছি, তারাও তো তাদের শিশুকে ওই একই বই পড়িয়েছি। রচনা হয়েছে কবে, বিদ্যাসাগর মহাশয় যেদিন রচনা করেছেন সেদিনই। তো তিনি কবে রচনা করেছেন তা এখনও পড়ছি। তাহলে এটা কি আজকে রচনা হয়েছে? হয়নি। তো সেরকম
এই শাস্ত্র রচনা হয়েছে দাপর যুগে, তো কলিযুগ কি এখনও ছোট শিশুই থাকবে? আমরা তো তখন থেকে আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, কিভাবে জীবনে চলব, সেই জন্য গীতা আমাদের সংবিধান রচনা করা হয়েছিল। সে সময় গীতা আমাদের সংবিধান। আমরা যারা সনাতন ধর্মের তারা গীতার প্রত্যেকটি কথা এই মেনে চলব জীবনে, সেই জন্য রচনা করা হয়েছিল। কিন্তু এখন আমরা কি অনেক জ্ঞান বুদ্ধি পাওয়ার কারণে এটাকে বেশি করে বুঝছি, আসলটাকে বোঝার চেষ্টা করছি না। তো বাবা তো এই স্টেজে বোঝানোর জন্য অনেককে পাঠিয়েছিলেন, অনেকে আমাদের সামনে আয়না ধরেছিল যে এইভাবে জীবনযাপন করতে হবে। আমরা প্রত্যেকে এখনও বলি ভালো, তাদের নিয়ে তর্কও করি তিনি ভালো, কিন্তু তিনি ভালো এটা আমি প্রমাণ কি করেছি? তিনি যদি ভালো হন, তার পথ যদি ভালো হয়, আমি কেন গ্রহণ করিনি? তিনি তো আয়না ধরেছিলেন আমার সামনে যে এইভাবে চলতে হবে, এটাই আসল পথ। আমরা ভালো পথ বলছি, তার সম্পর্কে কেউ সমালোচনা করলে তাকে আমরা তার হয়ে কথাও বলছি। তো ভালো তো আমাকে প্রমাণ করতে হবে, সে ভালো, তাহলে আমাকে তো সেটা গ্রহণ করতে হবে। সবাই তো ভালোটা গ্রহণ করে, কিন্তু আমরা করিনি। কেন করিনি? রাবণের মায়ার জাল থেকে নিজেকে বের করতে পারিনি। ভোগ করব, তো ভোগের লালসার জন্য আমরা ওই ভালো জিনিসটাকে গ্রহণ করিনি, সেই কারণেই ভগবানকে আসতে হয়েছে। এখন ভগবান বলছেন শুনতেই হবে, না হলে সাজা খেতে হবে। তোমার চয়েস, তুমি কি করবে। এতদিন যাদেরকে পাঠিয়েছি অনেক বুঝিয়েছে, অনেক চেষ্টা করেছে, তোমরা কিছুই করনি। এখন হয় সাজা খেতে হবে আর না হলে শুনতে হবে, দুটোর একটাই। তো সেই পর্ব এখন চলে এসেছে, ধর্মরাজপুরীর সাজা। আর কোনো উপায় নেই, বাবার হাতেও কিছু করার মতো আর নেই। বাবা বোঝান যে তোমরা 84 জন্ম গ্রহণ করে থাকো, নাকি 84 লক্ষ? 84 জন্ম গ্রহণ করি। হ্যাঁ, অসীম জগতের পিতা তো এই সব শাস্ত্র ইত্যাদিকে জানেন, তাই তো বলেন এই সমস্ত হলো ভক্তি মার্গের যা অর্ধকল্প ধরে চলে, এর দ্বারা কেউ আমাকে পায় না। এটাও বিচার করার ব্যাপার, যদি কল্পের আয়ু 1,00,000 বছর করে দেয় তবে তো সংখ্যা অনেক হওয়া উচিত। শাস্ত্র যারা পড়ে শোনায় তারা এই কথাগুলো বলে যে জপ, তপ, ধূপ, দীপ, নৈবেদ্য, তীর্থ, শাস্ত্র আদির দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। তারা এগুলো বোঝায় অন্যদেরকে, কিন্তু তাকে যখন বোঝানো হচ্ছে সে আর মানতে পারছে না। তো অন্ধ কত, রাবণের মায়াজালে আটকানো। তো বাবা বলছেন যে যদি কল্পের আয়ু 1,00,000 বছর করে দেয় তবে তো সংখ্যা অনেক হওয়া উচিত, তো মানুষের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত। যখন কি না খ্রিস্টানদের সংখ্যা 2000 বছরে এত হয়ে গেছে, ভারতের আসল ধর্ম হলো দেবী দেবতা ধর্ম, সেটা চলে আসা উচিত ছিল। কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে যাওয়ার কারণে বলে দেয় আমাদের ধর্ম হলো হিন্দু। হিন্দু ধর্ম তো হয়ই না। ভারত কত উচ্চস্থানীয় ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তো বিষ্ণুপুরীও ছিল। এখন হলো রাবণপুরী। সেই দেবী দেবতারাই 84 জন্ম পরে কি হয়ে গেল? দেবতাদের ভাইসলেস মনে করে, নিজেদের ভিসাস পাপী মনে করে, তাদের পূজা করে। দেবতাদের কি নির্বিকারী মনে করে, অহিংসক মনে করে, আর নিজেদেরকে ভিসাস, হিংসক, পাপী এসব মনে করে দেবতাদের পূজা করে। সত্যযুগে ভারত ভাইসলেস ছিল, নতুন দুনিয়া ছিল, যাকে নতুন ভারত বলা হতো। এটা হলো পুরানো ভারত। নতুন ভারতে কি ছিল, পুরানো ভারত কি রকম? নতুন দুনিয়াতে ভারতই নতুন ছিল, এখন পুরানো দুনিয়াতে ভারতও হলো পুরানো। কি গতি হয়ে গেছে! ভারতই স্বর্গ ছিল, এখন হলো নরক। এখন কার রাজ্য চলছে? রাবণ রাজ্য চলছে। তো আমাদের ছোটোবেলায় এইখানে থাকার জন্য
এই পৃথিবীতে থাকার জন্য কোনো পরিচয়পত্র আমাদের বড়দের তেমন লাগতো কি? আমরা ছোটোবেলায় যে দেখেছি, পরিচয়পত্র লাগতো কি? এখন এইখানে থাকার জন্য পরিচয়পত্র লাগে, একটা না কত পরিচয়পত্র লাগে। নিজের ঘরে থাকার জন্য কারোর কি পরিচয়পত্র লাগে? পরের ঘরে থাকলে পরিচয়পত্র লাগে, পরিচয় দিতে হয় যে আমি কোথাকার, আমি কে। তো এখন পরিচয়পত্র লাগছে কেন? কারণ পরের রাজ্যে রয়েছি আমরা, রাবণের রাজ্যে রয়েছি আমরা। আগে লাগতো না, আগে শিবালয় ছিল, তাই না? তো এখন যখন ঘোরতর নরক, পরের রাজ্যের প্রভাব, সেজন্য এখন পরিচয়পত্র লাগছে প্রত্যেকের। একটা তো হচ্ছে না, কত রকমের পরিচয়পত্র লাগছে। এখন সবাই নাজেহাল অবস্থা, শুধু পরিচয় দিতে হচ্ছে, পরিচয় দিতে হচ্ছে, পরিচয় দিতে হচ্ছে। আরে শরীর তো এই রাবণ রাজ্য থেকেই নেওয়া, তবুও কেন পরিচয় দিতে হচ্ছে? রাবণের কত চাল। তো পরের রাজ্যে থাকি তাই পরিচয়পত্র লাগছে, বারবার প্রমাণ করতে হচ্ছে যে আমি এই, আমি এই, আমি এই, আমি এই, তাই না? তো দেখো, নিজের রাজ্যে পরিচয়পত্র লাগে না। তো আমাদের ঠাকুমা, তাদের ঠাকুমাদের তো কিছুই ছিল না, কারণ শিবালয়ের প্রভাব ছিল ওই পর্যন্ত। যারা আমরা হিন্দু তাদের কথা বলছি, তাই না? এখন পরিচয় লাগছে। তো দেখো রাবণ রাজ্যের কি প্রভাব। তো এগুলোও তো আমাদের সামনেই ঘটছে, এগুলো তো বোঝার জন্য অনেক অপশান, তাই না? তো বাবা বলছেন ভারত মোস্ট সলভেন্ট ছিল। ভারতই হলো মোস্ট ইনসলভেন্ট, সবার থেকে ভিক্ষা চায়, প্রজার থেকেও ভিক্ষা চায়। এটা তো বোঝার ব্যাপার আছে, তাই না? আজকের দিনের দেহ অভিমানী মানুষের অল্প পয়সায় এলো তো মনে করে আমি তো স্বর্গে বসে আছি। সুখধাম স্বর্গ কি তা একদম জানে না, কারণ হলো পাথর বুদ্ধি সম্পন্ন। এখন ওদের পরশ বুদ্ধি সোনার মতো খাঁটি সম্পন্ন তৈরি করার জন্য 7 দিনের ভাট্টিতে বসাও, কারণ পতিত তোমরা না, পতিতকে তো এখানে বসানো যাবে না। তোমরা এখন বসে আছো পুরুষোত্তম সঙ্গম যুগে। এটা সত্যিকারের সত্যনারায়ণের কথা। সত্য বাবা তোমাদের নর থেকে নারায়ণ হয়ে ওঠার রাজযোগ শেখাচ্ছেন। জ্ঞান আছে শুধুমাত্র বাবার কাছে, যাকে জ্ঞানের সাগর বলা হয়। এই জ্ঞান শুধুমাত্র বাবার কাছেই আছে, তিনি জ্ঞানের সাগর। তিনি আজকে জ্ঞানের এই বর্ষা দিচ্ছেন, রত্নগুলো দিচ্ছেন বলে আমরা জানছি। শান্তির সাগর, পবিত্রতার সাগর, এসব হলো সেই একই মহিমা, দ্বিতীয় কারোর মহিমা হতে পারে না। দেবতাদের মহিমা হলো পৃথক, পরমপিতা পরমাত্মার মহিমা হলো পৃথক। তিনি হলেন পিতা, কৃষ্ণকে বাবা বলা হবে না। এখন কে ভগবান দাঁড়ালো? তাহলে কে ভগবান দাঁড়ালো? বাবা ভগবান। ভগবান একজন, তিনি জ্ঞানের সাগর, শান্তির সাগর, সুখের সাগর, পবিত্রতার সাগর। আর শ্রীকৃষ্ণ, তার গুণ কি, তার মহিমা কি? সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা তার পরম ধর্ম। তিনি পুরুষের মধ্যে উত্তম পুরুষ, এই বিশ্বের তিনি মালিক। আর ভগবান পিতা, তিনি ব্রহ্মাণ্ডের মালিক। এই হচ্ছে বাবা আজকে সম্পূর্ণ পরিচয় দিচ্ছেন সুন্দরভাবে। এখনও পর্যন্ত ভারতবাসী মানুষদের জানা নেই। কৃষ্ণ ভগবানুবাজ বলে দেয় সে তো সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করে, সূর্যবংশী হয়ে, চন্দ্রবংশী হয়ে, বৈশ্যবংশী হয়ে, শূদ্রবংশী হয়ে। মানুষ আমি সেই, এর অর্থ বোঝে না। তো প্রথমে সূর্যবংশীতে এসেছিল, লাস্টে শূদ্রবংশী হয়েছে। প্রথমে সর্বগুণ সম্পন্ন ছিল, লাস্টে কোনো গুণ নেই, নির্গুণ হারা হয়ে গেছে। তো আমি সেই সত্যযুগে সর্বগুণ সম্পন্ন ছিলাম, আমি সেই যে এখন কলিযুগে নির্গুণ হারা, কোনো গুণ নেই। তো সেই তো আমি। তো শ্রীকৃষ্ণও তাই, আমরা তো শ্রীকৃষ্ণর পিছন পিছনই এসেছি, শ্রীকৃষ্ণর পিছন পিছনই যাচ্ছি। তো ব্রহ্মা বাবার কদমে কদম রেখে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত তার কদমে কদম রেখেই আসব। তো এই অর্থ তো মানুষ বোঝে না, বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন।
আমি আত্মাই পরমাত্মা বলে দেয়। কীরকম রং হলো? আমি সেই, সে আমি, এটার অর্থ কি বলে দিয়েছে? আমিই পরমাত্মা, আমি আত্মা, আমিই পরমাত্মা। কত ভুল হয়ে গেল না? এখন তোমরা বুঝতে পারো যে ভারতের চর্তি কলা বা আরোহণের কলা আর অবহরণের কলা কিভাবে হয়। এটা হলো জ্ঞান, এই সমস্ত হলো ভক্তি, সেই সমস্ত হলো ভক্তি। এখন আমরা সত্য জ্ঞান প্রাপ্ত করছি, আর এতদিন আমরা ভক্তি করতাম, শাস্ত্র পড়তাম। সত্যযুগে সবাই পবিত্র ছিল, রাজা রানীর রাজ্য চলত, সেখানে উজিরও থাকে না, কারণ রাজা রানী নিজেরাই হলো মালিক, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছে, ওদের জ্ঞান বুদ্ধি আছে। লক্ষ্মীনারায়ণের কোনো রায় নেওয়ার দরকার পড়ে না, সেখানে পরামর্শদাতা উজির থাকে না। ভারতের মতো পবিত্র দেশ কিছু ছিল না, মহান পবিত্র দেশ ছিল, নাম ছিলই স্বর্গ, এখন হলো নরক। নরক থেকে আবার স্বর্গ তৈরি করবেন একমাত্র বাবা, কারণ এই কর্ম নরক থেকে স্বর্গ বানানো এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভবই না। শান্তি সম্মেলন তো কত করা হয়েছিল, বিশ্বে শান্তি সম্মেলন, ধর্ম সম্মেলন, কত কিছু করা হয়েছিল শান্তি স্থাপন করার উদ্দেশ্যে, কিন্তু শান্তি কি স্থাপন হয়েছে? শান্তি ধাম কোনটা, কোথায় আমাদের শান্তি, কিছুই আমরা জানি না। কিভাবে শান্তি স্থাপন হবে সে সমস্ত কিছু কে বোঝাচ্ছেন আমাদেরকে? বাবা এসে বোঝাচ্ছেন। তো বাবা না আসলে আমরা কিছুই বুঝতে পারতাম না। তো বাবা কাদেরকে বোঝাচ্ছেন? যারা বাবার আজ্ঞাকারী, খুব ভালো, তার কথা রাখবে, শুনবে, মানবে, এমন বাচ্চাদেরকে তিনি শোনাচ্ছেন, তার সর্বশ্রেষ্ঠ বাচ্চাদেরকে তিনি শোনাচ্ছেন। কোটির মধ্যে কতিপয় কেউ সর্বশ্রেষ্ঠ যারা, সেই সব বাচ্চাকে তিনি শোনাচ্ছেন। তাহলে আমরা সাধারণ, আমরা সর্বশ্রেষ্ঠ, সব আত্মাদের থেকে শ্রেষ্ঠ আত্মা। তাহলে আমাদের আচরণ কেমন থাকবে? শ্রেষ্ঠ আচরণ থাকবে তো, নাকি সাধারণদের মতো আচরণ করব? শ্রেষ্ঠ আচরণ থাকতে হবে না? তো বাবা আমাদেরকে এত উচ্চ স্থানে রাখছেন, বারবার আয়না দেখাচ্ছেন যে তুমি এত শ্রেষ্ঠ, এত শ্রেষ্ঠ, তুমি শূদ্রদের মতো আচরণ করো না, তোমাকে মানায় না, তুমি শ্রেষ্ঠ কুলের, শ্রেষ্ঠ স্থানের। সব প্রত্যেক দিন তিনি আমাদের আয়না দেখান, কিন্তু আমরা সেই বান্দরই হয়ে যাই। বাবা আমাদেরকে দেবতা বানাচ্ছেন, তাই বাবা বারবার আগে বলতেন মুরলির মাধ্যমে, বান্দরপনা ছোড়ো, এটা তোমার নয়, তাই না? এই আচরণ তোমার নয়, তোমার আচরণ হবে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ দেবী দেবতার আচরণ, আর সেটা এখানেই করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, एकमात्र बाबार सुमते चले মানুষ থেকে দেবতা হতে হবে। দ্বিতীয় ধারণা, 7 দিনের ভাট্টিতে বসে পতিত বুদ্ধিকে পবিত্র বুদ্ধি করে তুলতে হবে। সত্য বাবার থেকে, সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে নর থেকে নারায়ণ হয়ে উঠতে হবে। বাবা কি বললেন? 7 দিনের ভাট্টিতে বসতে হবে। তো 7 দিনের ভাট্টিতে বসে এর মধ্যে কি করা হচ্ছে? আমার বস্ত্র হরণ করা হচ্ছে। 7 দিনের ভাট্টিতে বসলে আমি কে এটা তো জানতে পারি। আমি কে? আত্মা। এই দেহ আমার নয়, এই দেহ তো এখন বিষে ভরা, তো বিষ যেখানে সেখানে অসুরের বাস। তো এর জন্য ব্রহ্মা বাবা কি করছেন? বস্ত্র নিয়ে নিচ্ছেন, আমাদের বস্ত্র দিয়ে দাও, তুমি আত্মা, নিজেকে আত্মা ভাবো। তো ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। তো বস্ত্র আমরা খুলে দিয়ে দিয়েছি, এখন আমি আত্মা রয়েছি কোথায়? এখন শিবালয়ে। তো যমুনার জলেই রয়েছি, বিষের জলেই রয়েছি, কিন্তু আমার জন্য একটা ব্যারিকেড করে দিয়েছে বাবা, তার মধ্যে তিনি আমাকে এখন
এই বিষ থেকে মুক্ত করছেন, সব বিষ তিনি নিয়ে নিচ্ছেন, আর আমাকে তিনি একদম অমৃতের মতো বানাচ্ছেন। তো এখন আমাদের এটা করতে হবে, নর থেকে নারায়ণ হতে হবে। বরদান: প্রতিটি খাজানাকে বাবার ডাইরেকশন অনুসারে কাজে লাগিয়ে অনেস্ট বা সৎ ভব। অনেস্ট অর্থাৎ সৎ তাকে বলা হয় যে বাবার থেকে প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে বাবার ডাইরেকশন ছাড়া কোনো কাজে ব্যবহার করে না। যদি সময়, বাণী, কর্ম, শ্বাস বা সংকল্প, পরমত বা সঙ্গদোষে ব্যর্থ নষ্ট করো, স্বচিন্তনের পরিবর্তে পরচিন্তন করতে থাকো, সমানের পরিবর্তে কোনো প্রকারের অভিমানে আসো, শ্রীমতের পরিবর্তে মনমতের আধারে চলতে থাকো, তাহলে তোমাদেরকে অনেস্ট বলা হবে না। অনেস্ট অর্থাৎ সৎ বলা হবে না। এই সব খাজানা বিশ্ব কল্যাণের জন্য প্রাপ্ত হয়েছে, তাই সেই কাজেই ব্যবহার করা, এটাই হলো অনেস্ট হওয়া। তো সুখ আমি কেন প্রাপ্ত করেছি? এই বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, কারণ এই সম্পূর্ণ বিশ্ব দুঃখের আগুনে জ্বলছে, কষ্টের আগুনে জ্বলছে। এই সুখটা আমাকে পুরো বিশ্বের কল্যাণে দিতে হবে, নাকি শুধু ঘরে পরিবারে যে কজনের সাথে আমি থাকি তাদের এই সুখটা শুধুমাত্র তাদের কাছে দেব, তাদের থেকে পাওয়ার আশা রাখবো। তাহলে এটা সৎ হলো না, অনেস্ট হলো না। তাহলে এটা কি হয়ে গেল? তো যা যা আমরা পেয়েছি সব বিশ্ব কল্যাণের কাজে আমাদেরকে লাগাতে হবে। শুধু পরিবারের 4-5 জন নয়, পুরো গ্রামের প্রত্যেকেই আমার পরিবার, পুরো এলাকার প্রত্যেকে আমার পরিবার, পুরো দেশের সবাই আমার পরিবার, পুরো বিশ্বের সবাই আমার পরিবার। কারণ পিতার পরিবার, এক পিতা তার সন্তান সারা বিশ্বের প্রত্যেকে, তাই প্রত্যেকেই আমার পরিবার। তো বাবা বলছেন তাহলে এই খাজানা কি কি পেয়েছি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, সহন শক্তি, সমানোর শক্তি, পরক শক্তি, নির্ণয় শক্তি, সামনা করার শক্তি, সহযোগের শক্তি, বিস্তারকে সারে আনার শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি। প্রত্যেকটাকে বিশ্ব কল্যাণের কাজে আমাদের ব্যবহার করতে হবে। শুধু 3-4 জনের থেকে সুখ পাওয়ার জন্য ব্যবহার করলে এটা আমাদের বিশ্বাসঘাতকতা হবে। অর্থাৎ নিজের সুখ না, সকলের সুখ, নিজের শান্তি না, সকলের শান্তি, সম্পূর্ণ বিশ্বের শান্তি করতে হবে আমাদের দ্বারা বাবা করাবেন। তাই এত ট্রেনিং, বাবা এত আয়োজন করে আমাদেরকে খুঁজে এনেছেন। এই অন্ধকার রাতে কয়লার খনিতে তিনি নিজে কয়লার টয়লা মেখে বাচ্চাগুলোকে, নিজেকে কালো করে তিনি বাচ্চাগুলোকে খুঁজে আনছেন না। তো কালো হচ্ছেন কে? এই ব্রহ্মা বাবা নিজে, অর্থাৎ শ্রীকৃষ্ণ। এর জন্যই তিনি কালো। কয়লার খনিতে শিব বাবার তো কালি লাগছে না, শিব বাবা তো এই রথের মধ্যে বসে রয়েছে। তো লাগছে তো কার গায়ে লাগছে? কৃষ্ণের গায়ে লাগছে না, ব্রহ্মা বাবার গায়ে লাগছে না কালি, নোংরাটা। তাহলে সে তো আমাদের কত আদরের, সেই আমাদের আরাধনার, সকলে তাকেই আরাধনা করে, কৃষ্ণকেই মানব। তো তাকে এত কালো কি করতে দেব? তা আমরাও এই কাজে সহযোগ করি, তো কিছুটা কালি আমরাও নিয়ে নিই, কলঙ্ক কিছুটা আমরাও নিই, তবে তো এটা তাড়াতাড়ি সম্পন্ন হবে। স্লোগান: অপোজিশন মায়ার সাথে করতে হবে, দৈবী পরিবারের সাথে নয়। পরিস্থিতি আসবে তো পরিবার ছেড়ে চলে যাব না। কি কারণে হচ্ছে, মায়া কি নিয়ে এসছে, সেটাকে আমার নির্মূল করতে হবে। মায়ার সাথে অপোজিশনে যাব, পরিবারের সাথে নয়। পরিবার ছেড়ে কেউ কাউকে ছেড়ে যাব না, এক পরিবার হয়েই থাকব, পরিস্থিতি যাই আসুক না কেন। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সকল আত্মারা একটাই অসীম জগতের পরিবারের, নিজের পরিবারের কোনো আত্মা বরদান থেকে বঞ্চিত না থেকে যায়, এরকম উৎসাহ উদ্দীপনার শ্রেষ্ঠ সংকল্প হৃদয়ে যেন সদা থাকে। তা আমরা প্রত্যেক আত্মারা একটাই অসীম জগতের পরিবারের। যে বাবাকে চিনেছে সেও এই পরিবারের, যে চেনে না সেও এই পরিবারের। তারা অবুঝ, আমার ছোট ভাই, কিন্তু পিতারই তো সন্তান, তাই না? সবাই এই জগতের।
তাই হৃদয়ে আমাদের কি সংকল্প থাকবে? যে কেউ যেন বাবার বরদান থেকে বঞ্চিত না হয়। নিজের প্রবৃত্তিতেই বিজি থেকো না, অসীম জগতের স্টেজের উপর স্থির থাকো, অসীম জগতের আত্মাদের সেবার শ্রেষ্ঠ সংকল্প করো। এটাই হলো সফলতার সহজ সাধন। নিজের প্রবৃত্তি অর্থাৎ যে প্রবৃত্তি সংসার পেয়েছি শুধু সেটুকুর মধ্যেই তুমি ব্যস্ত থেকো না স্বার্থপরের মতো। অসীম জগতের স্টেজে আমাদের দাঁড় করিয়ে দিয়েছেন বাবা, তো স্টেজে থাকো। আর স্টেজ থেকে দেখো তাকিয়ে সবাই তোমার নিজের, কেউ তোমার পর নয়। তো সবার জন্য শ্রেষ্ঠ সংকল্প রাখো, সবার কল্যাণের চিন্তা করো, সবাইকে শ্রেষ্ঠ আর ভগবানের শ্রেষ্ঠ শ্রীমত পাওয়ার নিমিত্ত হয়ে যাও। পথ দেখাও সকলকে। তো টর্চ ধরো, সবার জন্য লাইট হয়ে যাও। অন্ধকারে তুমি লাইট হয়ে সামনে আসো, পথ দেখাও সকলকে। তবেই তো সকলে রাবণের কারখানার থেকে মুক্ত হতে পারবে। তো কেউ খারাপ ভাবলো বা ভালো ভাবলো, আমাদের তা দেখার কোনো প্রয়োজন নেই। লাইট, আমাদের লাইট যেন সকলের কাছে পৌঁছায়, কেউ যেন বঞ্চিত না হয়। কারণ বাবা তো কাউকে বঞ্চিত করছেন না। আমি বাবার সন্তান, আমি কেন বঞ্চিত করব? তো সকলকেই এ লাইট সকলেই যেন পায়, আলো যাতে সবাই পায়, আমরা সেরকমভাবেই আলো ছড়িয়ে দেব, লাইট ছড়িয়ে দেব, সবার সামনে লাইট হয়েই থাকবো। তো এই শ্রেষ্ঠ কর্মই আমাদের এখন করতে হবে। ওম শান্তি।